আজকে আমরা লগইনটা কমপ্লিট করে ফেলি, ঠিক আছে ভাই? তো লগইনটা কমপ্লিট করার জন্য আমরা আবার ফরমে যাই। ফরমে জ্যাঙ্গোর ফরম নেই, ঠিক আছে? তাহলে ফরম জ্যাঙ্গো ইম্পোর্ট ফরমস, ঠিক আছে ভাই? তাহলে জ্যাঙ্গোর ফরম নিলাম। তাহলে আমি এখানে জাস্ট এবার কিন্তু মডেল ফর্ম লিখবো না, শুধু ফরম লিখবো। লগইন ফরম, ঠিক আছে? তো লগইনের ফরমে আমার কি কি লাগে ভাই? ইউজার নেম, ফরমস ডট ক্যারেক্টার ফিল্ড, অল্টার শিফট ডাউন অ্যারো, না 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 ম্যাক্স লেন্থ আমরা ফরমে নেই না। পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কি করে দেব? উইথ গেট ফরমস ডট পাসওয়ার্ড ইনপুট, এই শেষ, আর কিচ্ছু না। এবং এই লগইন ফর্মটারে আমাদের পাওয়া লাগবে, হারানো যাবে না। কোথায় পাওয়া লাগবে? ভিউতে পাওয়া লাগবে। তা আমি কি করি? আমি হলো আমার সব ক্লোজ অল দিয়ে সব কাইটা দেই। হ্যাঁ, এই যে ভিউ, ভিউতে এসে আমি এই যে ফর্ম ডট ফর্ম সাইন আপ ফর্ম, সেই সাথে আছে লগইন ফর্ম। এবার লগইনের জন্য একটা ইয়া খুলি আমরা। কিভাবে খুলবো? আমাদের যে এই যে আমাদের যে সাইন আপটা আছে বাবা, পুরো সাইন আপটা আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, ঠিক আছে? তাহলে আমাদের যেখানে যেখানে সাইন আপ আমি কন্ট্রোল ডি দিয়ে সেখানে সেখানে লগ ইন করে দিই। আর আছে? আচ্ছা, তাহলে 1 2 3 তিনটা আমি দিলাম লগ ইন। তাহলে সাইন আপের জায়গায় লগ ইন হয়ে গেল। তাহলে লগ ইনটা আমি দিয়ে দিচ্ছি লগ ইন ভিউ, হ্যাঁ, বা ভিউ লগ ইন, আপনি যেটা লেখেন সমস্যা নেই। আচ্ছা, একটা ভিউ লগ আউট, একটা ভিউ লগ ইন ভিউ, দুইটা আলাদা হয়ে গেল। আচ্ছা থাক, সমস্যা নেই, তাতেও সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে লগ ইন সাকসেসফুল, লগ ইন হয়ে গেলেই সাইন আপের কাছে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, এটাও করতে পারি, ইউজারের কাছে চলে যাবে, সেটাও লিখতে পারি, আমাদের ইচ্ছা। হ্যাঁ, তো ওটা সাইন আপে যাচ্ছে না, তো ইউজারই প্রথমটা। ওকে, তাহলে এগুলা সব ঠিক আছে, কিন্তু সেভ করা, লগ ইনে কি আমরা আসলে সেভ করব? না, সেভ করব না, আমরা নামটা অ্যাড করব। তাহলে ইউজার ফরম ডাটা ডট ক্লিন ডাটা, তাই না ভাই? ইউজার নেম, অল্টার শিফট ডাউন অ্যারো, পাসওয়ার্ড, এবং আমরা ইউজারকে মাস্ট বি অথেন্টিকেট করে নেব। তো অথেন্টিকেট করতে গেলে জ্যাঙ্গো কন্টি বট ইম্পোর্ট কি বাবা? অথেন্টিকেট। হ্যাঁ, তো এবার আমরা কি করতেছি? আমরা ইউজার মাস্ট বি অথেন্টিকেট, এবং অথেন্টিকেটের ফার্স্ট আর্গুমেন্ট কি? এই যে বলেই দেওয়া আছে রিকোয়েস্ট। তাহলে আমি কপি করি এবং পেস্ট করি, ঠিক আছে? তো আমার কি কি আছে ভাই? আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড আছে। ইউজার নেমটাও কপি করলাম, পাসওয়ার্ডটাও কপি করলাম। এখন কিন্তু আমি সাহস দেখাতে পারতেছি। হ্যাঁ, অনেক সাহস আমাদের না এখন? বহুত সাহস। ইউজার নেম, তারপরে উইন্ডোজ ভি, পাসওয়ার্ড। রেকর্ড তো মনে হয় করতেছি ভাই, দেখি তো। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তা আমাদের ভাই এখন অনেক সাহস, আমাদের একসাথে কপি টপি করে নিই। তাহলে এখন আমি বলতেছি বাবা, যদি ইউজারটা থাকে, মানে ইউজারের ইয়া পাসওয়ার্ড ম্যাচ করে, তাহলে তুমি কি করো? অথ লগ ইন করে ফেলো। তাহলে অথ লগ ইন, তাহলে উইন্ডোজ ভি, রিকোয়েস্টও নিচে আছে, রিকোয়েস্ট কমা দিলাম ইউজার। দেখছেন এই উইন্ডোজ ভিতে আমাদের কাজ কত সহজ হয়ে গেছে। হুম, আমি দিলাম লগ ইন সাকসেসফুল, এবং এই এলসটা কি করি? ইউজার বরাবর নিয়ে আসি, কারণ এখন তো ফর্ম ভ্যালিড না হওয়ার প্রশ্নই নেই। ইউজার থাকবে, নাহলে ইউজার থাকবে না, শেষ। তো এবার ইরোডটা, ফর্ম ডাটা ইরোড না, যেহেতু ফর্মটা আমাদের, আমরা আমাদের মতো করে সাজাবো। ইনভ্যালিড ইউজার নেম অর রং পাসওয়ার্ড। দেখেন সবকিছু একই আছে, আমি খালি কয়টা লাইন যুক্ত করলাম, ওই সেভ করব না, সেভ করার বদলে ফর্মের ক্লিন ডেটা দিয়ে ইউজার নেম আর পাসওয়ার্ড নিলাম, এগুলার অথেন্টিকেট করে অথেন্টিকেটে বসালাম। যদি ইউজার ম্যাচ করে তাহলে লগইন করবে, আর না হলে মেসেজ দিবে ইনভ্যালিড নেম রং পাসওয়ার্ড। এখানে যে এই যে সাইন আপ ফর্ম আছে না, উপরেও দেখেন সাইন আপ ফর্ম আছে, এগুলোকেও আমাদের চেঞ্জ করে কি করে দিতে হবে ভাই? লগইন ফর্ম। এই আমি পুরোটা লিখলাম না, কারণ পুরোটা আগের প্রজেক্টেই বর্ণনা করছি। এখানে আমি জাস্ট দেখাইলাম কিভাবে কপি পেস্ট করে, সাইন আপ ফর্মকে কপি পেস্ট করে কিভাবে লগইন বানায় ফেলে। তো আবার লাস্টে দেখেন, লাস্টে বলছে বেস ফর্ম, মানে সাইন আপের যে ফর্ম টেমপ্লেট ইউজ করছি, এইচটিএমএল ইউজ করছি, লগইনের জন্য একই টেমপ্লেট ইউজ করব। তাহলে অল্টার শিফট ডাউন অ্যারো, ভিউ লগ, তো এখন আমি দিয়ে দিচ্ছি লগইন ভিউ। তাহলে এই যে লগ আউট আছে দুই ধারে, আমি একে লগইন করে দিচ্ছি, ঠিক আছে ভাই? এবং এখানে আসি, আসার পরে আমি একটা রিফ্রেশ মারি। রিফ্রেশ মারার পর এখন লগইনের তো আমার ন্যাপ বার আসে নাই, তাহলে আমি লগইনের ন্যাপ বারটা নিয়ে আসি বাবা। তাহলে ন্যাবে আমি কি করি? এই লগ আউটের পাশাপাশি আমি লগইনটা নিয়ে আসি, বা সাইন আপ আর লগইন একসাথে রাখি। এটা একটা কারণ আছে, পরে বলতেছি, ঠিক আছে? ওকে, সাইন আপের সাথে কারে নিয়ে আসি? লগইনকে নিয়ে আসলাম। হ্যাঁ, তো নিয়ে আসলাম, আমি রিফ্রেশ করি, এবং আমি যখন লগইনে দিচ্ছি,
বাবা এই যে আছে। তা আমার ইউজারে কে ইউজার একটু দেখি। ও এখানে তো আমার ইউজার নেমগুলো আনিনি। নেমগুলো থাকলে আমার জন্য একটু সুবিধা হয়। ঠিক আছে? তো আমি এক কাজ করি, ওদের সাথে আমি ব্র্যাকেটে ইউজার নেমগুলো নিয়ে নিই। ঠিক আছে? নিয়ে নেওয়া সম্ভব কিন্তু। সম্ভব না ভাই? আমি একটা ব্র্যাকেট দিলাম। এই ব্র্যাকেট জাস্ট ব্র্যাকেটের জন্য ব্র্যাকেট দেখেন এখানে একটা সবার নামের পাশে একটা ব্র্যাকেট তৈরি হলো। কিন্তু আমি ডবল কার্লি দিয়ে কি করব? ডবল কার্লি দিয়ে আমি লিখবো ইউজার ডট ইউজার নেম। তাহলে সবার নামের কি ইউজার নেম গুলো এসে গেছে। ঠিক আছে? রাসেল রায়হানও আছে। ওকে, তাহলে রাসেল রায়হান অলরেডি আছে। পাসওয়ার্ডটা আমি দিয়ে দেই। ঠিক আছে? তো পাসওয়ার্ড দিলাম এবং এই যে লগইন সাকসেসফুল। ঠিক আছে? এখন যদি আমি লগইন পেজে যাই, দেখেন ওয়েলকাম রাসেল রায়হান, সাইন আপ পেজে গেল। একই কথা, ওয়েলকাম রাসেল রায়হান। নতুন করে আর সাইন আপ বা লগইন করতে দিচ্ছে না। আপনি যখন লগ আউট করবেন তখন এই যে লগ আউট সাকসেসফুল, সাইন আপ পেজে নিয়ে গেছে। এখন লগইন হয়ে থাকলেও লগইনটা এখানে শো করার দরকার নাই। ঠিক আছে? তখন লগ আউটটা শো করবে, আর লগ আউট হয়ে গেলে লগইন সাইন আপ শো করবে। এই সিস্টেমটা করে দেওয়া যায়। এই সিস্টেমটা আমরা কিভাবে করে দেবো ভাই? সোজা আমরা ন্যাভের কাছে চলে যাব। আচ্ছা, এখানে আরেকটা কাজ আমার মনে হয় বেস ফর্মে করলে ভালো হতো, যে নামটা যে আসতেছে নামটা অ্যাকচুয়ালি বোল্ড আকারে আসলে, ঠিক আছে না? ফুল নেমটা কি একটু বোল্ড আকারে আসলে ভালো হয়। হ্যাঁ, তো বোল্ড আকারে দিয়ে দিলাম। তো এখন আমরা কি করতে আসছি, যে এখানে এই যে তো এখন বেস ফর্মেই এই কথাটা লেখা আছে, ইউজার যদি কি হয় অথেন্টিকেট হয়। তাহলে আমি এখান থেকে কপি করে নিলাম, নেভে গেলাম। নেভে যাওয়ার পরে কি করলাম, এই যে এই জন্যই সাইন আপ আর লগইনটা পাশাপাশি রাখছি। তো যদি অথেন্টিকেট এরা না থাকে তাইলে অথেন্টিকেট করবে, সো নট দিয়ে দিলাম। আর যদি অথেন্টিকেট থাকে এলস। ঠিক আছে ভাই? আর যদি অথেন্টিকেট থাকে, তো দুই ধারে আমার দুটো পার্সেন্টেজ সাইজ এবং অল্টার শিফট ডাউন অ্যারো আমি এখানে হচ্ছে এটা লগ আউটের কাছে দিয়ে দিলাম। আর ইউজারটা সবার বেলায় আমি বলতেছি বাবা তুমি শো করো, সমস্যা নাই। ঠিক আছে ভাই? ইউজারটা আলাদা রাখলাম। আর এই যে এখানে তাহলে লগ আউটে যদি না হয় এবং হলো এন্ড ইফ, ইফ থাকলে এন্ড ইফ দিয়ে ক্লোজ করি। ঠিক আছে? এখন কি আমরা বুঝতে পারলাম ভাই বিষয়টা? আমরা এখন কাছে আসি, আসার পর আমি রিফ্রেশ করি এবং দেখেন এখন এই যে যখন লগ ইন করা লাগবে, সাইন আপ করা লাগবে, তখন কিন্তু লগ আউটের সিম্বল নাই। ঠিক আছে? আর আপনি লগ ইন করে ফেললে, সেই যে রাসেল রায়হান আছে আপনার নাম, হ্যাঁ, তো আপনি দিয়ে ফেললেন, দেখেন দিয়ে দিলাম, হ্যাঁ লগ ইন সাকসেসফুল। এখন কিন্তু লগ আউট চলে আসছে, সাইন আপ আর লগ ইন চলে গেছে। ঠিক আছে? কিন্তু আপনি যদি এখানে হলো স্ল্যাশ দিয়ে লেখেন লগ ইন, তো কি করবে, দেখাবে ওয়েলকাম রাসেল রায়হান, এই যে বোল্ড অক্ষরে। কিন্তু আপনার হচ্ছে ইয়া হবে না। এখন আপনি লগ আউট, ধরেন যে এখানে দিলাম লগ আউট সাকসেসফুল, লগ আউট হয়ে গেছে। কিন্তু আপনি যদি আবার মনে করেন এখানে লগ আউট দেন, আবার আসছে লগ আউট সাকসেসফুল। ঠিক আছে? আবার আপনি দিলেন স্ল্যাশ দিয়ে, আবার আসে লগ আউট সাকসেসফুল। কিন্তু বারবার তো লগ আউট, একবার লগ আউট হয়ে গেলে বলবে যে আগে লগ ইন করে নাও। সেটা সিস্টেমও করে দেওয়া যাবে। সেটা সিস্টেম কিভাবে করবো ভাই? ডেকোরেটর ইউজ করব। তাহলে অল্টার শিফট ডাউন অ্যারো, অতের সাথে জাস্ট একটা কথা যুক্ত হবে, ডেকোরেটর। কি ডেকোরেটর হবে? লগইন রিকোয়ার্ড। দুইটা আছে, নট রিকোয়ার্ড, লগইন লাগবে না, আরেকটা হচ্ছে লগইন লাগবে। ঠিক আছে? দেখেন দুইটা কিন্তু, একটা হলো লগইন নট রিকোয়ার্ড, আর একটা হচ্ছে লগইন রিকোয়ার্ড। ঠিক আছে? আচ্ছা, তাহলে লগইন রিকোয়ার্ডটা আমরা ইউজ করি, নট রিকোয়ার্ডটাও আমরা শিখব। নট রিকোয়ার্ডটাও আমরা শিখব। তাহলে কি করব, লগ আউটে চলে যাব, তাই না? লগ আউট করতেই তো লগইন, মানে লগ আউট ইয়া করতে লগইন রিকোয়ার্ড, লগইন থাকা লাগবে, তাহলে সে লগ আউট করতে পারবে, তাহলে সে লগ আউট করতে পারবে। ঠিক আছে? এবং যাই, এখানে যাওয়ার পরে আমি রিফ্রেশ দেই এবং আপনি দেখেন যখন আপনি লগ আউট কথাটা লিখবেন, চাইলে এটা আমি ২ ভিডিওতে দিতে পারতাম, কিন্তু এটা ১ ভিডিওতে দিচ্ছি কেন, এগুলো আগেই পড়াইছি। তাহলে আপনি একটা কথা যে পাথে যেয়ে আপনি account/login লিখতে পারেন, অথবা এখানে আপনি কি করতে পারেন, সেটিংয়ে আপনি হচ্ছে দিয়ে দিতে পারেন যে লগইন ইউআরএল, এবং লগইনের নাম আমরা লগইনই দিছি, এখানে আর এন্ট্রি বা অন্য কিছু দেইনি। যদি আপনি ইয়া দিয়ে করতে চান তাহলে ২ ধারে ২ স্ল্যাশ মারবেন। হ্যাঁ, আর আপনি যদি নেম দিয়ে করতে চান দেখাই আপনাকে। আমি নেমও যা রাখছি রুটও তাই রাখছি, নেমেও লগইন রাখছি, রুটেও লগইন রাখছি। সো আপনি ডবল স্ল্যাশ মারলে রুট হিসেবে কাজ করবে, আর যদি আপনি স্ল্যাশ না মারেন তাহলে নেম হিসেবে কাজ করবে। এখানে যাই, আমি রিফ্রেশ করি। রিফ্রেশ করলে এখন কাজ হবে না, কারণ অ্যাকাউন্ট লকিনে তো পড়ে রয়েছে। ঠিক আছে? এবার আমরা রিফ্রেশ দেই। এবার যদি আমি কি করি বাবা, লগ আউট কথাটা লিখি, এই দেখেন আপনাকে লগইন পেজে নিয়ে আসছে, যে লগইন করে নাও। ঠিক আছে? ওকে, আমরা কি বুঝতে পারলাম ভাই?
এবার চলেন আমরা আরেকটা কাজ করি, লগ ইন নট রিকোয়ার্ডটা কাজ করি, যে লগ ইন লাগবে না, লগ ইন লাগবে না। তো এইখানে আমরা সেটা ইউজ করি, লগ ইন রিকোয়ার্ড অল্টার শিফট ডাউন অ্যারো, লগ ইন নট রিকোয়ার্ড। ঠিক আছে, তাহলে লগ ইন নট রিকোয়ার্ড, লগ ইন লাগবে না, এই জিনিসটা আমরা ইউজ করি লগ ইনে, যে লগ ইন করতে আগের থেকে লগ ইন থাকা লাগবে না। ঠিক আছে, দেখি এটা ইউজ করে আমরা কি পাই। রিফ্রেশ করলাম, তো এখন লগ ইনে দিচ্ছি, এরকম কোনো সাইন আসে নাই, তো রাসেল রায়হান যেহেতু অটো রয়েছে দিলাম। ঠিক আছে, তো লগ ইন সাকসেসফুল হলো। এবার আমি যদি স্ল্যাশ মেরে লিখি লগ ইন, দেখেন কোনো সমস্যা নেই। ঠিক আছে, তা আসলে আসলে এই যে লগ ইন লাগবে না, এটা তো বাই ডিফল্টই থাকে লগ ইন লাগবে না। সো এটা দেওয়া আর না দেওয়া মোটামুটি সমান। ঠিক আছে ভাই, নট রিকোয়ার্ডে কিন্তু তেমন কোনো প্রবলেম হচ্ছে না, দেখছেন এই যে লগ ইনে যাচ্ছি, নট রিকোয়ার্ডে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, লগ ইন রিকোয়ার্ড দিলে তখন হচ্ছে লগ ইন লাগবে, আর নট এমনি তো লাগে না। ঠিক আছে, তো এটা আপনি চাইলে লিখতেও পারেন, চাইলে নাও লিখতে পারেন। যেমন ওই যে আমি কমিট ট্রু লিখে দেখাইছি, কমিট কি আসলে ট্রু লেখার কোনো দরকার আছে? বাই ডিফল্ট ট্রুই থাকে। হ্যাঁ, এই আর কি। ঠিক আছে ভাই, তাহলে আমরা আজকে প্রপার লগ ইন শিখলাম। তো আর একটা জিনিস আমরা শিখবো, আরেকটা জিনিস আমরা শিখবো, সাইন আপের সাথে লগ ইন করে দেবো। কিভাবে লগ ইন করে দেবো? যে সাইন আপ তো এখানে হয়েই গেল, সাইন আপ তো এখানে হয়েই গেল সেভ করার সাথে। তাহলে এখন আমি যদি সাইন আপের সাথে লগ ইন করে দিতে চাই, এই যে আমি যে কয়েকটা লাইন লিখছি, ঠিক আছে, কয়েকটা লাইন লিখছি, এই কয়েকটা লাইন জাস্ট অথ লগ ইন পর্যন্ত, এই কয়টা লাইন আমি এলো কপি করে নিচ্ছি। ঠিক আছে, লগ ইন করা পর্যন্ত, দেখেন লগ ইন থেকেই নিলাম কপি করে, কপি করে নিলাম। এখন ইউজার যদি থাকে, ইউজার যদি মেলে, মেলার তো আর প্রশ্ন নাই এখানে, হইলে তো এমনি হচ্ছে, কারণ যদি না মেলে দুইটা পাসওয়ার্ড, তখন তো এমনি এই এলসে চলে আসবে, তাই না? তো এখন ব্যাপার হচ্ছে এটা দিব, এটা দিলে আমরা একটা সুন্দর করে এরর খাবো। কারণ সাইন আপে আপনি দেখেন সাইন আপ ফর্ম যে ছিল, সাইন আপ ফর্মে কি ছিল ভাই? সাইন আপ ফর্মে ছিল পাসওয়ার্ড 1 আর পাসওয়ার্ড 2। সাইন আপ ফর্মে ছিল কি? পাসওয়ার্ড 1 পাসওয়ার্ড 2। ঠিক আছে, এই জিনিসটা কি আমরা বুঝতে পারলাম ভাইয়া? তাহলে এখানে আমার হয় পাসওয়ার্ড 1 লিখতে হবে, নাহলে পাসওয়ার্ড 2 লিখতে হবে। শুধু পাসওয়ার্ড ওরা চিনবে না, কিন্তু এইখানে আর্গুমেন্ট পাসওয়ার্ডই থাকবে, কারণ এটা তো অথেন্টিকেটেড লগইন আর্গুমেন্ট। এটা পাসওয়ার্ডই থাকবে, কিন্তু বাকি যে এইটা, এইটা আর এইটা, এই তিনটা হচ্ছে আমার কি করতে হবে? পাসওয়ার্ড 1 অথবা পাসওয়ার্ড 2 লিখতে হবে। পাসওয়ার্ড 1 লিখলে সবগুলা পাসওয়ার্ড 1, পাসওয়ার্ড 2 লিখলে সবগুলা পাসওয়ার্ড 2। এবার আমি সাইন আপে যাই, সাইন আপে যাওয়ার পর এবার একটা সুন্দর করে এরর খাবো। কেন এরর খাবো? কারণ আমি তো শুধু পাসওয়ার্ড লিখছি। ঠিক আছে, আমার ইউজার কে কে আছে? ইউজার আছে জাবের, রাসেল ভিএপিসি, রাসেল রায়হান, ছোট্ট মাহাদি। ওকে, তো এবার আমি ইউজার নেম দেই রায়হান রাসেল। হ্যাঁ, রায়হান ডট রাসেল, এটা নেওয়া হয় নাই, তো 153 এটা নিলাম। আচ্ছা, তো আমি এখানে দিচ্ছি রায়হান রাসেল। ঠিক আছে, ওকে, পাসওয়ার্ড দিচ্ছি, দেখেন সাইন আপ আপনার হয়ে যাবে। হ্যাঁ, রায়হান রাসেল, দেখেন আপনার সাইন আপ হয়ে যাবে। এই যে এখানে আসি, রিফ্রেশ মারি, দেখেন সাইন আপ কিন্তু হয়ে গেছে, নতুন একটা অ্যাড হয়েছে। রিফ্রেশ মারার পর দেখছেন রায়হান রাসেল আসছে, কিন্তু এখানে আপনার কি নেয়নি? লগ ইনটা নেয়নি। কেন লগ ইন নেয়নি? বলতেছে বাবা এই পাসওয়ার্ডটা চিনতেছি না। তাইলে এই যে অথেন্টিকেট করতেছি, তাহলে এইখানে আমি পাসওয়ার্ড 1 লিখবো, সব জায়গায় আমি পাসওয়ার্ড 1 লিখবো, কিন্তু আমি শুধু এই যে এই একটা জায়গায়, এই একটা জায়গায় আমি পাসওয়ার্ডই রাখবো। ঠিক আছে, তো দিলাম পাসওয়ার্ড 1 লিখে, এবং এখানে আসি, আমি এখন রিফ্রেশ করি, বলছে বাবা এখন রিফ্রেশ করে তেমন কোনো লাভ হবে না। ঠিক আছে, একবার তো ও পায় নাই। ঠিক আছে, তো দ্বিতীয়বার থেকে তুমি যদি কোনো সাইন আপ করো, তোমাকে অবশ্যই দেওয়া হবে। তাহলে দ্বিতীয়বার একটা সাইন আপ করি, যে এখানে আছে শুধু জাবের, চলেন আমরা কার্বিস্টম জাবের দেই, বা জাবের ভাইজান দেই। ঠিক আছে, তাহলে ইমেল দিয়ে দেই, যাও পড়তে যাও। ঠিক আছে, ফুল নেম আমি দিয়ে দিচ্ছি জাবের ভাইজান। হ্যাঁ, আচ্ছা, পাসওয়ার্ড, এই দেখেন আমি এবার ইন্টার দিলাম, এবং দেখেন না সাইন আপ হচ্ছে, সাইন আপের সাথে লগ ইন হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু টাইম লাগতেছে। হ্যাঁ, লগ ইন সাকসেসফুল। ঠিক আছে, আপনি যদি এখন স্ল্যাশ দিয়ে লেখেন লগ ইন, তো আপনি দেখতে পাবেন এই যে ওয়েলকাম জাবের ভাইজান।
ঠিক আছে ভাই? লগইন হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এটা আসলে লগইন পেজে যদি সাইন আপ করার পরে নিয়ে যাই, ঠিক আছে? তাহলে জিনিসটা হয়তো বুঝতে আপনার সুবিধা হতো। ঠিক আছে? তো সরি ২ টা মেসেজ এসে গেছে। একটা লগইন সাকসেসফুল, একটা সাইন আপ সাকসেসফুল। এটা না অ্যাকচুয়ালি এখানে আসলে হওয়া উচিত কি ভাই? সাইন আপ উইথ লগইন সাকসেসফুল। মানে দুটো একসাথে হয়ে গেছে এবং এটা আমরা লগইন পেজে নিয়ে যেতে পারি বা সাইন আপ পেজেও রাখতে পারি। এটা আমাদের ইচ্ছা। তো ওকে জাবের ভাইজানে আমরা এটা বুঝতে পারলাম এবং আমরা যদি লগ আউট করি এখন দেখেন লগ আউট করে আরেকটা দেই কার্ভ স্টম ওএমপি স্টম যাবে। তো সেম যাও করতে যাও gmail.com মস্ত হয়ে যাবে দিয়ে দিলাম। দেখেন এবার এবার কি হচ্ছে আমি কাটি। দেখেন সাইন আপ হতে একটু টাইম নিচ্ছে কেন? সাইন আপের সাথে লগ ইনও হচ্ছে। তাহলে সাইন আপ উইথ লগ ইন সাকসেসফুল। দেখেন বুঝতে পারছি ভাই বিষয়টা, যে তার মানে সাইন আপের সাথে লগ ইন যুক্ত করে দেওয়া দেখলাম এবং নর্মালি লগ ইন করা শিখলাম এই ভিডিওতে। ঠিক আছে ভাই, পরের ভিডিওতে আমাদের কি দেখা হচ্ছে।